আজ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত জরুরি কিছু কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের বিষয় হলো ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন ওয়েবসাইট এবং নিউজ পোর্টাল ব্যবহার করে এখনও এই নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রকাশ্য প্রচারণা চালানো হচ্ছে। কিছু নির্দিষ্ট মাধ্যম পরিকল্পিতভাবে মিথ্যে সংবাদ এবং প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তারা দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ওয়েবসাইটগুলোর কমেন্ট সেকশনে এখনও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দমভক্তি করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কিংবা জয় শেখ হাসিনার মতো স্লোগান দিচ্ছে। তারা ভাবছেন নাম লুকিয়ে কিংবা ভুয়া আইডি দিয়ে এসব উস্কানোমূলক কমেন্ট করে তারা পার পেয়ে যাবে। কিন্তু আমি মনে করি সরকার এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যদি চায়, তবে এই ওয়েবসাইটগুলোর ডেটাবেজ এবং সার্ভার থেকে খুব সহজেই এসব অপরাধীদের আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করা সম্ভব। ডিজিটাল যুগে কারো পক্ষেই তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। তাই সরকারের কাছে এবং বিশেষ করে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে আমার স্পষ্ট দাবি, অবিলম্বে এসব চিহ্নিত ওয়েবসাইট এবং প্রোপাগান্ডা ছড়ানো মিডিয়াগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হোক। যারা নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে দালালি করছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। আমরা এমন কোনো প্ল্যাটফর্ম বা শক্তি দেখতে চাই না যা নিষিদ্ধ সংগঠনের গুণগান গেয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এই বার্তাটি সাইবার ডিপার্টমেন্ট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে সাহায্য করবে। দেশের শান্তি রক্ষায় আমাদের সবাইকে এই সাইবার অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ভিডিওটি শেয়ার করে এই দাবিটি আরও জোরালো করুন। ধন্যবাদ।